الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. فنرحب بكم أيها الطلاب والطالبات في درس اليوم، وأسأل الله تعالى أن يجعل هذا الدرس ممتعا ومفيدا. আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ফেইল মুদারির শুরুতে যদি লাম আসে তখন শব্দে কি পরিবর্তন হয় এবং অর্থে কি পরিবর্তন হয়, এবং এই সম্পর্কে আমরা পড়েছিলাম। এটি একটি স্বতন্ত্র একটি বাহাস, যেটাকে নাম হয়েছে নাফি জাহাদ বালাম দর ফাইল মুস্তাকবিল মারুফ, অথবা অন্য ভাষায় বলা যায় আল মাদি আল মানফি বিলাম ফিল মুবারে। আল মাদি আল মানফি বিলাম ফিল মুবারে, অথবা ফার্সিতে বলা হয় নাফি জাহাদ বালাম দর ফাইল মুস্তাকবিল মারুফ। তো সেখানে আমরা পড়েছিলাম যে যখন ফেলুল মুবারের শুরুতে যখন লাম আসবে, তখন সেই ফেলে মুবারে হালের অর্থ দিবে না, মুস্তাকবেলের অর্থ দিবে না, তখন তার মধ্যে আসবে মাদি মানফির অর্থ। যেমন যদি আমরা একটা উদাহরণস্বরূপ বলি ইয়ানসুরু, এই সিগার অর্থ হচ্ছে সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে। তার শুরুতে যখন আমরা লাম নিয়ে আসবো, আমরা যখন বলবো লাম ইয়ানসুর, তখন অর্থ হয়ে যাবে সে একজন সাহায্য করেনি, মাদি মানফির অর্থ হয়ে যাবে। আচ্ছা, আজকের ক্লাসে আমরা কিছুটা গত ক্লাসের মতোই একটি আলোচনা করব। সেটা হচ্ছে যে ফেলুল মুবারের শুরুতে লান আসে কখনো কখনো, লান একটি হরফ আসে, তখন কি হয়। তো আল ফেলুল মুবারের শুরুতে যখন লান আসে, এটাও লাম এর মতোই কাজ করে, অর্থাৎ শব্দের দিক থেকে দুইটা পরিবর্তন করে আর অর্থের দিক থেকে একটি পরিবর্তন করে। শব্দের দিক থেকে কি পরিবর্তন করে? শব্দের দিক থেকে প্রথম পরিবর্তন হচ্ছে লাম যে পাঁচ সিগার মধ্যে শেষে জজম দেয়, লান এসে সেই পাঁচ সিগার শেষে ফাতহা দেয়। এটা হচ্ছে এক নাম্বার পরিবর্তন। আল ফিআলুল মুদারির শুরুতে লান আসলে যেই পাঁচ সিগার শেষে লাম এসে জজম দিত, লান এসে সেই পাঁচ সিগার শেষে ফাতহা দেয়। পাঁচ সিগা গুলো কি কি? ওয়াহিদ মুযাক্কার গায়ব, ওয়াহিদ মুআন্নাস গায়ব, ওয়াহিদ মুযাক্কার হাদির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এই পাঁচ সিগা, এগুলোর মধ্যে শেষে কি দিবে? ফাতহা দিবে। আর সাত সিগায় লাম এর মতোই নুন ফেলে দিবে। লাম এসে যেরকম সাত সিগার শেষ থেকে নুন ফেলে দেয়, ইরাবি লান এসেও সাত সিগার শেষ থেকে নুন ফেলে দিবে। সেই সাত সিগা গুলো চার তাসনিয়া, তথা তাসনিয়া মুযাক্কার গায়ব, তাসনিয়া মুআন্নাস গায়ব, তাসনিয়া মুযাক্কার হাদির, তাসনিয়া মুআন্নাস হাদির। তারপর হচ্ছে জমা মুযাক্কার গায়ব, জমা মুযাক্কার হাদির, ওয়াহিদ মুআন্নাস হাদির। এর সাত সিগা থেকে নুন ফেলে দিবে। এটা গেল শব্দের দিক থেকে যে পরিবর্তন সে সাধন করবে বা যে আমল সে করবে। আর অর্থের দিক থেকে কি করবে? অর্থের দিক থেকে লান ফি'লুল মুদারির অর্থটা শুধু নাবাচক ভবিষ্যতের জন্য নির্দিষ্ট করে দেবে। অর্থাৎ যখন আল ফি'লুল মুদারির শুরুতে লান আসবে, তখন বোঝানো হবে যে অতীতে কোনো একটা কাজ মোটেও করবে না, অর্থাৎ একদম জোর দিয়ে, সরি ভবিষ্যতে, ভবিষ্যতে কোনো একটা কাজ কখনোই করবে না, অর্থাৎ জোর দিয়ে ভবিষ্যতে কোনো একটা কাজ না করার অর্থ দিবে। এই যে দেখেন এখানে লেখা আছে, আর লান ফেলে মুবারেতে ভবিষ্যতে কখনোই হবে না এমন অর্থ তৈরি করে। তাহলে লামের মধ্যে আমরা দেখেছিলাম লাম আসলে আল মাদি আল মানফির অর্থ দেয়, অর্থাৎ অতীতে কোনো একটা কাজ হয়নি, করা হয়নি, না বাচক অতীতের অর্থ দেয়। আর লান যখন আসে আল ফিআলুল মুদারির শুরুতে, তখন ভবিষ্যতে কোনো একটা কাজ যে কখনোই হবে না, কখনোই করবে না, এই অর্থটা দেয়। এইটুকু আপনারা বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন তো।
জি জি। উস্তাদ, ইনশাল্লাহ বুঝে গেছি। আচ্ছা, এই হচ্ছে লানের কাজ। তাহলে অনেকটাই লামের মতোই তার কাজ। এটাও শব্দের মধ্যে দুই ধরনের পরিবর্তন করে। আর অর্থের দিক থেকে ভবিষ্যতে না বাচক ভবিষ্যৎ, মানে জোর দিয়ে ভবিষ্যতে কোনো একটা কাজ না করার অর্থটা বোঝায়, যে কখনোই হবে না, কখনোই করবে না। তো এর নাম হচ্ছে নাফি তাকিদ বালান, এই বাহসের নাম। এটাও একটা মানে ফার্সি বা উর্দু মিশ্রিত একটা নাম। এটাকে আমরা যদি আরবিতে বলতে চাই তাহলে আমরা বলতে পারি আহ আল মানফি, অথবা আন নাফিউল মুআক্কাদ বিলান ফিল মুস্তাকবাল। আন নাফিউল মুআক্কাদ বিলান ফিল মুস্তাকবাল, অর্থাৎ ভবিষ্যতের যে নাফিকে লান দিয়ে তাকিদ করা হয়েছে, এটাই হচ্ছে সেই বাহাস। তাহলে এখন দেখেন আমরা পড়ি এখানে। বাহাসের নামটা দেওয়া আছে নাফি তাকিদ বালান দর ফেলে মুস্তাকবিল মারুফ। আগেরটা ছিল কি নফি জাহাদ বালান দর ফেলে মুস্তাকবিল মারুফ, এটা হচ্ছে নফি তাকিদ বালান দর ফেলে মুস্তাকবিল মারুফ। দেখেন সিগাগুলো দেখেন। এই লাই ইয়াফআলা, ঠিক আছে, এই যে ইয়াফআলু ছিল, তার শুরুতে লান আসছে, সেজন্য শেষে এখন কি দিচ্ছে, ফাতহা দিচ্ছে, লাই ইয়াফআলা। অর্থ কি? সে একজন পুরুষ কখনো করবে না। আগে অর্থ ছিল সে একজন পুরুষ করছে বা করবে, ইয়াফআলু। কিন্তু শুরুতে যখন লান আসছে, এখন অর্থ হচ্ছে কি সে একজন পুরুষ কখনো করবে না, অর্থাৎ ভবিষ্যতে কখনো কাজটা করবে না। লা ইয়াফআলা ছিল কি ইয়াফআলানি, সেখান থেকে হয়ে গিয়েছে লা ইয়াফআলা। লান এসে শেষে নুনে এরাবিটা ফেলে দিয়েছে। আর অর্থ দেখেন, আগে অর্থ ছিল তারা দুইজন পুরুষ করছে বা করবে, আর এখন অর্থ হয়ে গিয়েছে তারা দুইজন পুরুষ কখনো করবে না। লাই ইয়াফআলু, এটা ছিল কি ইয়াফআলু না। এখানেও লান এসে শেষে নুনটা ফেলে দিয়েছে, এবং অর্থ কি হয়েছে, আগে অর্থ ছিল তারা সকল পুরুষ করছে বা করবে, এখন অর্থ হয়ে গেল তারা সকল পুরুষ কখনো করবে না। ঠিক আছে, আমি আর অর্থের পরিবর্তনটা আর বলছি না, আপনারা বুঝে নিবেন, বাকিটা শাব্দিক পরিবর্তনটাই শুধু দেখাবে। লান তাফআলা, এটা কি ছিল, তাফআলু। সেখান থেকে লান আসার কারণে লাস্টে পাথা হয়ে গেল লান তাফআলা, অর্থ সে একজন মহিলা কখনো করবে না। লান তাফআলা, এটা আগে কি ছিল, তাফআলানি। শুরুতে লান আসার কারণে শেষের নুনটা, নুনে আরবিটা পড়ে গিয়েছে। এখন অর্থ কি, লান তাফআলা, তারা দুজন মহিলা কখনো করবে না। লা ইয়াফআলনা, এটা যেমন ছিল তেমন। আমরা জানি লাম বা লান আসলেও দুইটি সিগার মধ্যে কোনো পরিবর্তন হয় না। 14 সিগার মধ্যে দুইটি সিগায় কোনো পরিবর্তন হয় না। তার মধ্যে একটি হচ্ছে আল জাম আল মুআন্নাস লিল গায়ব, আল জাম আল মুআন্নাস লিল হাদির। ঠিক আছে, জমান্নাস গায়েব, জমান্নাস হাদির, এই দুটার মধ্যে কোনো কি হয় না, পরিবর্তন হয় না। আগে যেমন ছিল তেমন, আগেও ছিল ইয়াফআলনা, লান আসার পরও ইয়াফআলনা, তবে অর্থতে অবশ্যই পরিবর্তন হয়েছে। আগে অর্থ ছিল তারা সকল মহিলা করছে বা করবে, এখন অর্থ হয়ে গিয়েছে তারা সকল মহিলা কখনো করবে না। লান তাফআলা, আগে ছিল তাফআলু, লান আসার পর লাস্টে পাতহা হয়েছে লান তাফআলা, অর্থ কি তুমি একজন পুরুষ কখনো করবে না। লান তাফআলা, আগে ছিল তাফআলানি, হয়ে গেল লান তাফআলা, অর্থ তোমরা দুইজন পুরুষ কখনো করবে না। লান তাফআলু, তোমরা সকল পুরুষ কখনো করবে না, লাস্টের নুনে আরবিটা পড়ে গিয়েছে। লান তাফআলি, কি ছিল আগে, তাফআলি না, লান আসার পর হয়ে গিয়েছে কি লান তাফআলি, অর্থ তুমি একজন মহিলা কখনো করবে না। লান তাফআলা, তোমরা দুইজন মহিলা কখনো করবে না। লান তাফআলনা, এই যে জমান্নাস হাদির, এটা তো কোনো কি নাই, পরিবর্তন নাই, আগে যেমন ছিল তেমন। আগেও তাফআলনা ছিল, এখনো তাফআলনা, লান আসার পর অর্থ, অর্থ অবশ্যই পরিবর্তন হয়েছে, তোমরা সকল মহিলা কখনো করবে না। লান আফআলা, আমি কখনো করব না। লান নাফআলা, আমরা কখনো করব না। দুটির লাস্টে ফাতহা হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম আল ফিআলুল মুদারির শুরুতে যখন লান আসে, তখন সে শব্দের দিক থেকে দুইটি পরিবর্তন ঘটায়, আর অর্থের দিক থেকে একটি পরিবর্তন করে। শব্দের দিক থেকে দুইটি পরিবর্তনের মধ্যে প্রথম হচ্ছে পাঁচ সিগা, যে পাঁচ সিগার শেষে লাম এসে যজম দিত, সেই একই পাঁচ সিগার শেষে লান এসে কি দেয়, ফাতহা দেয়। আর যে সাত সিগা থেকে লাম নুন আরবি ফেলে দিত, লান এসে সেম সাত সিগা থেকে নুন আরবি ফেলে দেয়। তাহলে 5 7 কত হলো, 12। আর থাকে দুই সিগা, জমানুস গাইব, জমানুস হাজির, এগুলোর মধ্যে লাম এবং লান এসে কোনো ধরনের পরিবর্তন করতে পারে না। আর অর্থের দিক থেকে কি পরিবর্তন,
যখন আল ফিআলুল মুদারির শুরুতে লান আসে তখন বুঝায় কি ও ভবিষ্যতে কোন একটা কাজ কখনোই করবে না, এই অর্থ বুঝায়। আচ্ছা, এখন আমরা কিছু উদাহরণ দেখব লান দিয়ে, এগুলো আমরা পড়বো এবং অর্থটা আমরা পড়বো। লান আযহাবা ইলাল মাদ্রাসাতি গাদান, লান আযহাবা ইলাল মাদ্রাসাতি গাদান। লান আযহাবা, আমি কখনোই যাব না, ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায়, গাদান, আগামীকাল অথবা ভবিষ্যতে। লান আযহাবা ইলাল মাদ্রাসাতি গাদান, আমি আগামীকাল কখনোই মাদ্রাসায় যাব না, অথবা আমি ভবিষ্যতে কখনোই মাদ্রাসায় যাব না, স্কুলে যাব না। তাহলে এই যে লান আযহাবা ভবিষ্যতে কখনো না করার অর্থটা আসতেছে। এরপর লাই ইয়াফহামাল আতফালু হাদা দারসা বিসুহুলাতিন। লাই ইয়াফহামাল আতফালু, ফাহিমা ইয়াফহাম অর্থ কি? বুঝা, বাবে সামিয়া আসমাউ থেকে। লাই ইয়াফহামাল আতফালু, ছাত্ররা কখনোই বুঝবে না, হাদা দারসা, এই ক্লাসটি, বিসুহুলাতিন, সহজে, সুহুল অর্থ সহজ। লাই ইয়াফহামাল আতফালু হাদা দারসা বিসুহুলাতিন, ছাত্ররা কখনো এই ক্লাসটি সহজে বুঝবে না। লান উওয়াফিক আলা হাদাল ইকতিরাহ, ওয়াফিক, এই বাক্যটা আমরা এখনো পড়িনি, সামনে পড়বো। ওয়াফাকা ইউয়াফিক, এটার অর্থ হচ্ছে একমত হওয়া, এটার সাথে আলা আসে, হারফুল জার। লান উওয়াফিকা, আমি কখনোই একমত হব না, আলা হাদাল ইকতিরাহ, ইকতিরাহ অর্থ হচ্ছে পরামর্শ বা প্রস্তাব। তাহলে কি অর্থ হবে? আমি কখনোই এই প্রস্তাবে একমত হব না, ভবিষ্যতে কখনোই না করার অর্থ আসতেছে। লান উওয়াফিকা আলা হাদাল ইকতিরাহ, ইকতিরাহি, আমি কখনোই এই প্রস্তাবে অথবা এই পরামর্শে কি হব না? একমত হব না। লান তানজাহা ফিল ইমতিহান, নাজাহা ইয়ানজাহু, বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে অর্থ কি? অর্থ হচ্ছে সফল হওয়া, হ্যাঁ, পাশ করা, কৃতকার্য হওয়া। লান তানজাহা ফিল ইমতিহান, তুমি কখনোই পরীক্ষায় পাশ করবে না, কৃতকার্য হবে না, ইদা লাম তাদরুস জাইয়িদান, যদি তুমি ভালো করে না পড়ো। ঠিক আছে, দারাসা ইয়াদরুস অর্থ হচ্ছে পড়া, বাবে নাসরাইন শুরু থেকে। লান তানজাহা ফিল ইমতিহানি ইদা লাম তাদরুস জাইয়িদান, জাইয়িদান অর্থ ভালোভাবে, উত্তম ভাবে। তুমি যদি ভালোভাবে না পড়ো তাহলে তুমি কখনোই পরীক্ষায় কি হবে না? কৃতকার্য হবে না। লান উসামিহাকা ইদা কাযাবতা আলাইয়া, সামাহা ইউসামিহু, এটার অর্থ হচ্ছে ক্ষমা করা। লান উসামিহাকা, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, ইদা কাযাবতা আলাইয়া, কাযাবা ইয়াকযিবু অর্থ হচ্ছে মিথ্যা বলা, বাবে বরাবা ইয়াদরিবু থেকে। ঠিক আছে, যদি তুমি, ইদা অর্থ যদি, যদি তুমি আমার সাথে মিথ্যা বলো অথবা আমার ব্যাপারে মিথ্যা বলো, তুমি যদি আমার ব্যাপারে মিথ্যা কথা বলো অথবা আমার সাথে তুমি মিথ্যা কথা বলো, তাহলে আমি কখনোই তোমাকে কি করব না? ক্ষমা করব না। এটাই বলা হচ্ছে লান উসামিহাকা ইদা কাযাবতা আলাইয়া, যদি তুমি আমার ব্যাপারে মিথ্যা বলো অথবা আমার সাথে মিথ্যা বলো, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। লান ইয়াতাওয়াক্কাফাল মাতারু হাত্তাল মাসা, লান ইয়াতাওয়াক্কাফাল মাতারু, তাওয়াক্কাফ, ইয়াতাওয়াক্কাফ অর্থ হচ্ছে থামা, আল মাতার অর্থ বৃষ্টি, মাসা অর্থ সন্ধ্যা, হাত্তা মানে পর্যন্ত। লান ইয়াতাওয়াক্কাফাল মাতারু হাত্তাল মাসা, হাত্তাল মাসাই, সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি কখনোই থামবে না, অর্থাৎ বৃষ্টি একেবারে সন্ধ্যার পরে গিয়ে থামবে, এটা বোঝাচ্ছে আর কি। আমরা বলি না যে বৃষ্টি পড়া শুরু হয়েছে, বৃষ্টি তো সহজে থামবে না, মিনিমাম সন্ধ্যা হবে বা রাত হবে। লান ইয়াতাওয়াক্কাফাল মাতারু হাত্তাল মাসা, সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি কখনোই কি হবে না? থামবে না। লান ইউসাইদাকা আহাদুন ইদা লাম তাতলুব আল মুসাআদা, লাই ইউসাইদাকা, সাআদা ইউসাইদু অর্থ হচ্ছে সাহায্য করা। লাই ইউসাইদাকা আহাদুন, আহাদ অর্থ কেউ, মানে কোনো একজন, অর্থাৎ কেউ। লাই ইউসাইদাকা আহাদুন, তোমাকে কেউ সাহায্য করবে না, ইদা লাম তাতলুবিল মুসাআদাতা, যদি তুমি সাহায্য না চাও। তলাবা ইয়াতলুবু, বাবে নাসরা ইয়ানসুরু থেকে অর্থ কি? চাওয়া, খোঁজা। ইদা লাম তাতলুবিল মুসাআদাতা, মুসাআদাতুন অর্থ সাহায্য। লাই ইউসাইদাকা আহাদুন ইদা লাম তাতলুবিল মুসাআদাতা, যদি তুমি সাহায্য না চাও তাহলে তোমাকে কেউ কখনো সাহায্য করবে না। লান আতরুকাল আমালা
ক্বাবলা আন উনহিয়াহু। তারাকা ইয়াতরুকু বাবে নাসরা ইয়ানসুরু থেকে অর্থ কি? ছেড়ে দেওয়া। লান আতরুকাল আমালা, আমি কখনোই কাজটি ছাড়বো না। ক্বাবলা আন উনহিয়াহু, আমি তা পূর্ণ করার পূর্বে। ক্বাবলা অর্থ পূর্বে, আনহা ইউনহি এটা বাপটা আপনারা পড়েন নাই এখনো, এটার অর্থ হচ্ছে সমাপ্ত করা, শেষ করা। অর্থাৎ আমি কখনোই কাজটি সমাপ্ত করার পূর্বে ছাড়বো না, ছেড়ে দিব না। লান আতরুকাল আমালা ক্বাবলা আন উনহিয়াহু। লান উসাদ্দিকা মা ক্বালাহু লি বিল আমস। সাদ্দাকা ইউসাদ্দিকু অর্থ হচ্ছে বিশ্বাস করা, মেনে নেওয়া, হ্যাঁ, সত্য বলে মেনে নেওয়া। তাহলে লান উসাদ্দিকা, আমি কখনোই সত্য বলে মেনে নিব না, অথবা আমি কখনোই বিশ্বাস করব না। মা ক্বালাহু, যা সে বলেছে, লি আমার ব্যাপারে, অথবা আমাকে, বিল আমস গতকাল। আমস মানে অর্থ গতকাল। লান উসাদ্দিকা মা ক্বালাহু লি বিল আমস, সে আমাকে গতকাল যা বলেছে তা আমি কখনোই মেনে নিব না, সত্য বলে বিশ্বাস করব না। لن ينجح المشروع دون تخطيط جيد। নাজাহা ইয়ানজাহু আগে গিয়েছে, সফল হওয়া। লা ইয়ানজাহা অর্থ হচ্ছে কখনোই সফল হবে না। আল মাশরু অর্থ হচ্ছে প্রকল্প, বিভিন্ন প্রকল্প থাকে না, এরকম প্রকল্প। লা ইয়ানজাহাল মাশরু, প্রকল্পটি কখনোই সফল হবে না। দুনা তাখতিতিন জাইয়িদিন, দুন অর্থ ছাড়া, ব্যতীত। তাখতিত অর্থ হচ্ছে পরিকল্পনা, প্ল্যানিং। জাইয়িদ অর্থ আমরা আগে বলেছি ভালো বা উত্তম। দুনা তাখতিতিন জাইয়িদিন, ভালো কোনো প্ল্যান ছাড়া। তাহলে লাইয়ান জাহাল মাশরুউ দুনা তাখতিতিন জাইয়িদিন, ভালো কোনো পরিকল্পনা ছাড়া প্রকল্পটি কখনোই সফল হবে না। লান ইয়াযহাবা মুহাম্মাদুন ইলা সুকি আল ইয়াউমা। লান ইয়াযহাবা, যাহাবা ইয়াযহাবু বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে অর্থ কি? যাওয়া। তাহলে লান ইয়াযহাবা মুহাম্মাদুন, মুহাম্মদ কখনোই যাবে না, ইলা সুকি বাজারে, আল ইয়াউমা আজকে। লান কখনোই ইয়াযহাবা যাবে না। ইলা সুকি আল ইয়াউমা, মুহাম্মদ আজকে কখনোই বাজারে যাবে না। লান তাতাআখারিল হাফিলাতু, সরি, লান তাতাআখারাল হাফিলাতু ইযা ইনতালাকনা ফিল ওয়াক্তিল মুহাদ্দাদি। তাআখারা ইয়াতাআখারু অর্থ হচ্ছে বিলম্ব করা, ঠিক আছে। লান তাতাআখারাল হাফিলাতু, হাফিলাতু অর্থ হচ্ছে বাস। বাসটি কখনোই বিলম্ব করবে না, দেরি করবে না। ইযা ইনতালাকনা ফিল ওয়াক্তিল মুহাদ্দাদি, ইনতালাকা ইয়ানতালিকু, এই বাক্যগুলো আপনারা পড়েননি, সামনে পড়বেন। এর অর্থ হচ্ছে চলা, রওনা দেওয়া। ইযা ইনতালাকনা, এটা জমা মুতাকাল্লিম মাদি থেকে, যদি আমরা রওনা দিই, যদি আমরা চলি, চলা শুরু করি। ফিল ওয়াক্তিল মুহাদ্দাদি, নির্ধারিত সময়। ওয়াক্তুন সময়, মুহাদ্দাদ অর্থ হচ্ছে নির্ধারিত, না আগে থেকে যে সময় নির্ধারিত আছে সে সময় যদি আমরা রওনা দিয়ে দিই, তাহলে বাসটি কখনোই কি করবে না? বিলম্ব করবে না, দেরিতে গন্তব্যে পৌঁছাবে না। লান তাতাআখারিল, লান তাতাআখারাল হাফিলাতু, বাসটি কখনোই বিলম্ব করবে না। ইযা ইনতালাকনা ফিল ওয়াক্তিল মুহাদ্দাদি, যদি আমরা নির্ধারিত সময়ে রওনা দিই, রওনা করি। লা ইয়াহদুরা, হাদরা ইয়াহদুরু অর্থ বাবে নাসরাইন শুরু থেকে অর্থ হচ্ছে উপস্থিত হওয়া, ঠিক আছে। লা ইয়াহদুরু, হাদরা ইয়াহদুরু হুদুরান। দুয়ুফ এটা হচ্ছে দয়ফুনের বহুবচন, এটার অর্থ হচ্ছে মেহমান। আল হাফলা, আল হাফলা অর্থ হচ্ছে কি বলতে পারি, প্রোগ্রাম, মাহফিল, সভা, হ্যাঁ। তারপর হচ্ছে সবব, কারণ। আত-তকস, আত-তকস অর্থ হচ্ছে আবহাওয়া। as-সাইয়্যি অর্থ হচ্ছে খারাপ। লা ইয়াহদুরাল, লা ইয়াহদুরা দুয়ুফু আল হাফলা বিসাবাবি তাকসি সাইয়্যি। তাহলে মেহমানগণ কখনোই অনুষ্ঠানে উপস্থিত হবেন না। হাফলুন মানে সমাবেশ, আয়োজন, অনুষ্ঠান ইত্যাদি, অনেক অর্থ, মাহফিল। লা ইয়াহদুরা দুয়ুফু আল হাফলা, মেহমানরা, মেহমানগণ কখনোই অনুষ্ঠানে উপস্থিত হবেন না। কেন? বিসাবাবি তাকসি সাইয়্যি, খারাপ আবহাওয়ার কারণে, দুর্যোগ আবহাওয়ার কারণে। আর তাকসিস সাইয়্যি মানে হচ্ছে দুর্যোগ, আবহাওয়া, খারাপ আবহাওয়া। যেহেতু আবহাওয়া খারাপ, অনেক বেশি বৃষ্টি হচ্ছে বা ঝড় বাতাস হচ্ছে, তাহলে মেহমানরা কখনোই পৌঁছাবে না, এটাই বলা হচ্ছে
লান ইয়াহদুরা দুয়ুফুল হাফলা বিসাবাবি তাকসিস সাইয়্যি। দুর্যোগ আবহাওয়ার কারণে মেহমানগণ কখনোই অনুষ্ঠানে উপস্থিত হবেন না। লান আসমাহা লিআহাদিন বিআন ইউযইজানি। সামাহা ইয়াসমাহু বাবে ফাতাহা ইফতাহু, এর অর্থ হচ্ছে অনুমতি দেওয়া, সুযোগ দেওয়া। লান আসমাহা লিআহাদিন, আমি কাউকে কখনো অনুমতি দিব না, বিআন বিআন ইউযইজানি, আমাকে বিরক্ত করার। আযআজা ইউযইজু অর্থ হচ্ছে বিরক্ত করা। এই বাবটাও আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ। লান আসমাহা লিআহাদিন বিআন ইউযইজানি, আমি কাউকে আমাকে বিরক্ত করার অনুমতি দিব না। আমি কাউকে কখনো আমাকে বিরক্ত করার অনুমতি দিব না। লান ইয়ানসা তুল্লাবু হাযিহি তাজরাবাতাল মুফীদাতা। নাসিয়া ইয়ানসা বাবে সামিআ ইসমাউ থেকে, এর অর্থ হচ্ছে ভুলে যাওয়া। তাহলে লান ইয়ানসা তুল্লাবু, তালিবুনের বহুবচন তুল্লাব, ছাত্ররা কখনোই ভুলবে না। হাযিহি তাজরিবাতাল মুফীদা, এই উপকারী অভিজ্ঞতা, এই উপকারী অভিজ্ঞতা ছাত্ররা কখনোই কি ভুলবে না। তাজরিবা অর্থ হচ্ছে অভিজ্ঞতা, ও মুফিদা হচ্ছে উপকারী। ছাত্ররা কখনোই এই উপকার অভিজ্ঞতা কি করবে না, ভুলবে না। লা ইয়ানসা তুল্লাবু হাদিহি তাজরিবাতাল মুফিদা, ছাত্ররা কখনোই এই উপকারী অভিজ্ঞতা ভুলবে না। বেনিফিশিয়াল এক্সপেরিয়েন্স তারা কখনোই কি করবে না, ভুলবে না। লান আতরুকা সাদীকি ফি ওয়াক্তি হাজাতিহি, লান আতরুকা আগে গিয়েছে। লান আতরুকা সাদীকি, সাদীকি অর্থ আমার বন্ধু, আমি আমার বন্ধুকে কখনোই ছাড়বো না। ফি ওয়াক্তি হাজাতিহি, তার প্রয়োজনের সময়। হাজাতুন অর্থ প্রয়োজন। লান আতরুকা সাদীকি ফি ওয়াক্তি হাজাতিহি, আমি আমার বন্ধুকে তার প্রয়োজনের সময় কখনোই ছাড়বো না, ছেড়ে যাব না। লান ইয়াতাকাররারা হাযাল খাতাউ মাররাতান উখরা, তাকাররারা ইয়াতাকাররারু হচ্ছে পুনরাবৃত্তি হওয়া, বারবার হওয়া। আল খাতা ভুল, মাররাতান উখরা মানে দ্বিতীয়বার বা আরেকবার। তাহলে লা ইয়াতাকাররারা হাযাল খাতাউ মাররাতান উখরা, এই ভুলটি পুনরায় আর কখনো, অথবা পুনরায় বলার দরকার না, আর কখনো বললে হবে, এই ভুলটি আর কখনোই পুনরাবৃত্তি হবে না। এই ভুলটির আর কখনোই কি হবে না, পুনরাবৃত্তি হবে না, মানে অর্থাৎ ভুলটা আর কখনো বারবার হবে না। লা ইয়াতাকাররারা হাযাল খাতাউ মাররাতান উখরা। তাহলে এই প্রত্যেকটা জুমলার মধ্যেই আমরা একটি একটি আল ফিআলুল মুদারি পেয়েছি বিলান, যেটার মধ্যে লান আছে। লান এসে এখানে শব্দে যা আমল করার করেছে, কোথাও ফাতহা দিয়েছে, আহ এখানে সবগুলো ওই সিগাগুলো এনেছে যেগুলোর মধ্যে লাস্টে ফাতহা দেয়। ঠিক আছে, আর অর্থের মধ্যে পরিবর্তন করেছে, ভবিষ্যতে কোনো একটা কাজ কখনোই না করা। এবার আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া আছে, আপনারা এটা যতটুকু পারবেন করবেন, যে নিজ থেকে 10টি আরবি বাক্য তৈরি করুন যেগুলো শুরুতে লান অথবা লাম আছে। তাহলে আপনি লাম দিয়ে 5টা তৈরি করলেন, লান দিয়ে 5টা। এটা ইজি, আপনি যেগুলো করছেন ওখান থেকে করেন। যেমন আপনি ফাতাহা ইয়াফতাহু করছেন, তাহলে আপনি সেখান থেকে লান দিয়ে বলতে পারেন লান আফতাহাল বাবা, আমি কখনোই দরজাটি খুলবো না। হয়ে গেল, ঠিক আছে। তারপর আপনি বলেছেন নাসরা ইয়ানসুরু, সে শুরুতে লাম লাগিয়ে দেন, তারপর বলেন আহ, লাম তানসু লাম তানসুরনি, লাম তানসুরনি, তুমি আমাকে সাহায্য করোনি। এভাবে করে আপনি 10টি আরবি বাক্য ছোট ছোট আর কি বানাতে পারেন। এরপরে আসুন আমরা আজকে খুবই মজার, খুবই ফানি একটা গল্প করবো, কিসসাতুন মুদহিকা। ঠিক আছে, কিসসাতুন তরিফা, একটা হাস্যকর একটা গল্প আমরা আজকে পড়বো। এই গল্পটা আপনারা সবাই একটু ভালো করে শোনেন। এই গল্পের মধ্যে জোহা নামে একজন ক্যারেক্টার আছে। আপনারা যারা বাংলা গল্প পড়েছেন আপনারা হয়তো দেখেছেন যে মোল্লা নাসির উদ্দিন একটা ক্যারেক্টার থাকে বাংলা গল্পের মধ্যে। তারপর ধরেন গোপাল ভাঁড়। আরবিক গল্পের মধ্যেও এরকম ফানি একজন ক্যারেক্টার থাকে, ওর নাম হচ্ছে জোহা। তাহলে জোহা ওয়াল হামির, জোহা এবং গাধা। ঠিক আছে, এটা হচ্ছে গল্পের শিরোনাম। দেখেন, ইশতারা জোহা আশারাতা হামিরিন। হামির এটা হিমারের বহুবচন, অর্থ গাধা। ইশতারা ইয়াশতারি, এটা অর্থ হচ্ছে ক্রয় করা। ইশতারা জোহা আশারাতা হামিরিন, জোহা 10টি ঘোড়া ক্রয় করলো। এটা মনে রাখবেন, কয়টি ঘোড়া, 10টি। ফারাকিবা ওয়াহিদাম মিনহা, আমরা রকিবা ইয়ারকাবু পড়েছি সামিয়া ইসমাউ থেকে, এর অর্থ হচ্ছে কি, সওয়ার হওয়া, আরোহণ করা।
ফারাকিবা ওয়াহিদাম মিনহা, সে সে 10টি গাধা থেকে একটিতে কি হলো, আরোহণ করলো। সে গাধাগুলোর মধ্য থেকে একটিতে কি করলো, আরোহণ করলো, 10টি আহরণ থেকে করলো। একটিতে। ওয়াসাকা তিসআতান আমামাহু, সাকা ইয়াসুকু সাওকান সিয়াকাতান, এটা অর্থ হচ্ছে তাড়িয়ে নিয়ে যাওয়া, চালিয়ে নিয়ে যাওয়া। পশুকে রাখালরা তাড়িয়ে নিয়ে যায় না, এটাকে বলা হয় সাকা ইয়াসুকু, বা চালানো। হ্যাঁ, ড্রাইভিং করা এটাকেও বলে সাকা। কারণ গাড়ি যে আপনি চালান, এক ধরনের গাড়িটাকে তো আপনি তাড়িয়ে নিয়ে যাচ্ছেন, সেজন্য ড্রাইভারকে কি বলা হয়, সাইক বলা হয়। তাহলে ওয়াসাকা তিসআতান আমামাহু, এবং 9টিকে তার সামনে, মানে 9টি গাধাকে তার সামনে তাড়িয়ে নিয়ে যেতে লাগলো, চালিয়ে নিয়ে যেতে লাগলো। 10টির মধ্যে থেকে একটিতে তো সে আরোহণ করেছে, তাহলে বাকি আছে 9টি। অবশিষ্ট 9টিকে আমামাহু, অর্থাৎ তার সামনে, তার সম্মুখে তাড়িয়ে নিয়ে যেতে লাগলো। সে পিছনে একটাতে সওয়ার হলো, বাকি 9টি তার সামনে হাঁটছে। সুম্মা আদ্দাল হামির, কতটুকু যাওয়ার পর তার মনে হলো যে এখন একটু গণনা করার উচিত। আদ্দা ইয়াউদ্দু আদ্দান অর্থ হচ্ছে গণনা করা। তুম্মা, অতঃপর বা কিছুক্ষণ পর, আদ্দাল হামির, হামিরুনা হামির, সে অর্থাৎ জোহা গাধাগুলোকে গণনা করলো, গুনে দেখলো কয়টা গাধা আছে। তুম্মা আদ্দাল হামির ওয়া নাসিয়াল হিমার আল্লাযী ইয়ারকাবুহু। এই মজার পার্ট হচ্ছে এখানে, ওয়া নাসিয়াল হিমার, এবং সে ওই গাধাকে ভুলে গেল, আল্লাযী ইয়ারকাবুহু, যার উপর সে আরোহণ করে আছে। 10টি গাধার মধ্যে একটিতে, যেটার উপর সে আরোহণ করে আছে, গুনার সময়, গণনা করার সময় গাধাকে সে ভুলে গেছে। তো যেগুলো তার সামনে দিয়ে যাচ্ছে, বা যেগুলোকে সে চালিয়ে নিয়ে যাচ্ছে, তাড়িয়ে নিয়ে যাচ্ছে, শুধু ওগুলো কাউন্ট করছে। তাহলে স্বাভাবিক সে 9টা পাইছে। ফাওয়াজাদাহা তিসআতান, ফলে সে 9টি গাধা পেল। তার গাধা ছিল 10টি, কিন্তু এখন গণনা করে সে পাচ্ছে কয়টা, 9টা। কারণ হুয়া নাসিয়াল হিমার আল্লাযী ইয়ারকাবুহু, যে ঘোড়ার উপর সে, যে গাধার উপর সে আরোহণ করে আছে, সে গাধাকে সে গণনা করতে ভুলে গেছে। এখন সে টেনশনে পড়ে গেল যে ইশতারাইতু আশারাতা হামির, আমি 10টা গাধা ক্রয় করলাম, ওয়াল আন আজিদু তিসআ, এখন পাচ্ছি একটা। ঠিক আছে, তাইলে আইনাল বাকিয়া, আরেকটা কোথায় গেল। ফানাজালা আনিল হিমার, নাজালা ইয়ানজিলু অর্থ হচ্ছে অবতরণ করা, নিচে নামা। ফানাজালা আনিল হিমার, অতঃপর সে গাধা থেকে নিচে নামলো। কোন গাধা, যে গাধায় সে সওয়ার হয়েছিল, আরোহণ করেছিল, সে গাধা থেকে সে নিচে নামলো। ওয়াআদ্দাহা, এবং আবার গণনা করলো, সব গাধাগুলোকে আবার গণনা করলো। ফাওয়াজাদাহা আশারাতান, অতঃপর সে 10টি গাধা পেল। যেহেতু এখন যে গাধার উপর সে আরোহণ করেছিল, সেই গাধাকেও যেহেতু সে গণনা করেছে, এখন বরাবর 10টা সে পাইছে। এখন সে বলে, যাই হোক, আলহামদুলিল্লাহ, 10টি গাধাই কিনেছিলাম, 10টি পেয়েছি। ইশতারাইতু আশারাতান ওয়া ওয়াজাদতু আইদান আশারা, তাহলে সমস্যা নেই, হয়তো প্রথমবার ভুল হয়েছে। ফারাকিবা মাররাতান থানিয়া, অতঃপর সে দ্বিতীয়বার আরোহণ করলো, আবার সে গাধার পিঠের উপর উঠলো। মাররাতান সানিয়া মানে দ্বিতীয়বার। ওয়াদাহা, এবং এবং গণনা করলো, গাধাগুলোকে আবার গণনা করছে। ঠিক আছে, ফাওয়াজাদাহা তিসআতান, এবং সে 9টি গাধা পেল। ওই আগের একই কাণ্ড, যেটার উপর সওয়ার হয়ে আছে, আরোহণ করে আছে, সেটাকে বাদ দিয়ে বাকিগুলো গণনা করলো, আবার 9টা পাইছে। সুম্মা নাযালা, আবার সে কি করলো, অবতরণ করলো, নিচে নামলো। ওয়াদাহা, এবং গণনা করলো গাধাগুলোকে, ফাওয়াজাদাহা আশারা, এবং সে 10টি পেল। ঠিক আছে, এই কাজ 2বার করলো অলরেডি। وأعاد ذلك مرارا, أعاد يعيد إعادة মানে হচ্ছে কোন একটা কাজকে দ্বিতীয়বার করা, পুনরায় করা। মাররাতান হচ্ছে একবার, তার বহুবচন হচ্ছে মিরার। وأعاد ذلك مرارا, অর্থাৎ এবং সে ইহা অথবা এই গণনাকে বারবার কি করলো, পুনরাবৃত্তি করলো, অর্থাৎ বারবার এভাবে উঠে আরোহণ করে গুনলে দেখা যায় 9টা, নিচে নেমে যখন গুনে তখন প্রায় 10টা। ঠিক আছে, এই নিজের বোকামির কারণে নিজে সে কি করলো, কনফিউশনের মধ্যে পড়ে গেল। কি রে, গাধার পিঠে যখন উঠি তখন থাকে 9টা, আবার যখন গাধার পিঠ থেকে নেমে যায় তখন থাকে 10টা। তো তখন সে কি বললো, ফাকালা, অতঃপর সে বলল, আনা আমশি ওয়া আরবাহু হিমারান, আমি 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 চলি, ওয়া আরবাহু হিমারান, অর্থাৎ আমি পায়ে পায়ে চলি, ওয়া আরবাহু হিমারান, এবং আমি একটি গাধা লাভ করি। অর্থাৎ
আমি যখন পায়ে চলি তখন আমি একটি গাধা লাভ করি, এটা বুঝাচ্ছে। যে আনা আমশি ওয়া আরবাউ হিমারন, আমি পায়ে হেঁটে চলি এবং একটি গাধা লাভ করি। রবিহা ইয়ারবাহু অর্থ হচ্ছে লাভ করা। আর মাশা ইয়ামশি, মাশিয়ান এটা বাবে দরবায় থেকে, এটার অর্থ হচ্ছে চলা। তাহলে রবিহা হচ্ছে বাবে সামিয়া থেকে, মাশা ইয়ামশি বাবে দরবা থেকে। আনা আমশি, আমি পায়ে হেঁটে চলি, ওয়া আরবাহু হিমারন এবং একটি গাধা লাভ করি। খায়রুন, এটা উত্তম। মিন, কিসের থেকে? আন আরকাবা, যে আমি আরোহণ করি। ওয়ায়াযহাবা মিন্নি হিমারুন, এবং আমার থেকে একটি গাধা চলে যায়। সে বলছে আমি পায়ে হেঁটে চলি এবং একটি গাধা লাভ করি, এটা অনেক উত্তম এই কাজ থেকে যে আমি সওয়ার করব, আরোহণ করব, আমার আমার একটা গাধা হারিয়ে যাবে। যেহেতু সে দেখতে পাচ্ছে যে যখনই সে আরোহণ করার পর গাধা গণনা করে তখন 9টা পাওয়া যায়, কিন্তু নিচে নামলে 10টা পাওয়া যায়। কিন্তু সে যেহেতু জোহা নিজেও এক গাধা, সে বুঝতে পারে নাই যে প্রতিবার সে গণনা করার সময় যে গাধার উপর সে আরোহণ করে আছে সেই গাধাকে সে বাই মিস্টেক গণনা করতেছে না। সে বলল কি, আনা আমশি ও আরবা ও হিমারন, আমি পায়ে হেঁটে চলি এবং একটি গাধা লাভ করি, হ্যাঁ উত্তম। আমি সওয়ার হওয়ার এবং একটি গাধা আমার থেকে হারিয়ে যাওয়াচ্ছে, চলে যাওয়াচ্ছে। ফামাশা খালফাল হামিরি, অতঃপর সে আহ, গাধার পিছনে, গাধাগুলোর পিছনে হেঁটে চললো। মাসায় অংশে পায়ে হেঁটে চলা, খলফ পিছনে। অতঃপর সে গাধাগুলোর পিছনে পায়ে হেঁটে চললো। হাত্তা ওয়াসালা ইলা মানজিলি, যতক্ষণ না, অথবা অবশেষে সে ওয়াসালা ইলা মানজিলিহি, তার ঘরে পৌঁছে গেল। ওয়াসালা ইয়াসিলু বাবে গরবে দ্বিগু থেকে, এটা অর্থ হচ্ছে পৌঁছানো, মানজিল অর্থ ঘর। ফামাশা খালফাল হিমার, অতঃপর সে গাধাগুলোর পিছনে পায়ে হেঁটে চললো। হাত্তা ওয়াসালা ইলা মানজিলিহি, অবশেষে সে তার ঘরে পৌঁছে গেল। আচ্ছা, তো এটা খুবই মজার একটা গল্প ছিল। আচ্ছা, এখানে দেখেন কিছু শব্দার্থ আছে। ইকতিরাহুন, পরামর্শ, আমরা যে পড়েছি। লান উওয়াফিকাকা আলা হাদাল ইকতিরাহ, এই যে ইকতিরাহ অর্থ পরামর্শ। লান উসামিহা, আমরা পড়েছিলাম না, লান উসামিহাকা ইন কাযাবতা আলাইয়া। এই যে লান উসা, এটা উসামিহু হবে না, উসামিহা হবে, হাতে ফাতহা হবে। কখনো আমি তোমাকে ক্ষমা করব না। আল মুহাদ্দাদ, নির্দিষ্ট, আমরা পড়েছিলাম ফিল ওয়াক্তিল মুহাদ্দাদ। আত তাজরিবা, অভিজ্ঞতা। ইয়াতাকাররারু, বারবার হওয়া। দুনা অর্থ ব্যতীত। আদ্দা, গণনা করা। মিরারান, বারবার। আনা আমশি বলেছিল না, আমশি, আমশি অর্থ আমি হাঁটি। আল ফিআলুল মুদারি ওয়াহিদ মুতাকাল্লিম। আরবাহু, এটাও সেম সিগা, এটা বাবে সামিয়া থেকে, অর্থ হচ্ছে আমি লাভ করি। আর সিয়াকা, চালানো। তাখতিত, পরিকল্পনা। তাহলে এই ছিল আমাদের আজকে ক্লাসের পড়া। তো আপনাদের কাজ হচ্ছে এই লাম দিয়ে আল ফিআলুল মুদারি যে তাসরিফটা এখানে আছে, গর্দানটা এখানে আছে, এটা আপনারা ভালোভাবে শিখে নেবেন। এই ফাআলা দিয়ে বা ইয়াফআলু দিয়ে যখন শিখা হয়ে যাবে, আপনি তখন ডিফারেন্ট ভার্বগুলো ইউজ করবেন। ফাতাহা দিয়ে ট্রাই করবেন, নাসরা দিয়ে ট্রাই করবেন, সামিয়া দিয়ে, বরাবা দিয়ে। ঠিক আছে? এভাবে করে আপনারা ট্রাই করবেন, তাহলে আপনি এগুলো কাজে লাগাতে পারবেন। আপনি লেখার মধ্যে, হ্যাঁ, বলার মধ্যে। যদি আপনি শুধু এই ইয়াফআলু দিয়ে বলেন তাহলে তো আপনি তো আর সারা জীবন ইয়াফআলু দিয়ে কথা বলবেন না। তাই কখনো নাসরা আসবে কথায়, দরবা আসবে, সামিয়া আসবে, ফাতাহা আসবে, আরো কত সিগা, কত বাপ থেকে আসতে পারে। এই জন্য সবগুলা দিয়ে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এটা গেল একটা কাজ। এরপরে হচ্ছে এই অর্থগুলো পড়বেন, এটা তো সহজ আছে, নিজে নিজে পড়ে নিবেন। আর 10টা আরবি বাক্য তৈরি করবেন। আমি আগামী ক্লাসে জিজ্ঞেস করবো কে কয়টা তৈরি করছেন। আর এই যে সুন্দর যে গল্পটা আছে, এটা অনুবাদটা সুন্দর করে পড়ে নিবেন। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাস এখানে এন্ড করছি। কারো যদি কোনো, এই আজকে যা পড়িয়েছি এই ব্যাপারে কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ওকে, ঠিক আছে। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الله وبركاته.